ভাই আমরা আসলে সবাই বসে আলোচনা করছি, রাজনীতি করতে গেলে সবার প্রথম হাতিয়ার হইল নিজের বংশের মানুষ, ভাই ব্রাদার। আমি 17 বছর এই ফেসিস সরকারের আমলে জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আপনারা পাশে আছেন বিদায়, পাশে ছিলেন বিদায় আমি এতদিন রাজনীতি করতে পারছি। আর বাকি 3টা মাস আপনারা আমার সঙ্গ দিবেন, ধানের শীষে ভোট দিয়ে শ্যামল ভাইকে জয়যুক্ত করবেন, বাকিটা করার দায়িত্ব আমার। ইঞ্জিনিয়ার হালেদ হোসেন মাহমুদ শ্যামলের পক্ষে বিজয়নগরে উঠান বৈঠক অনুষ্ঠিত। মোহাম্মদ শামীম উসমান গনি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ক্ষীরাতলা মনুরবাড়ির গোষ্ঠীর সদস্যদের অংশগ্রহণে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপির সম্ভাব্য সাংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার হালেদ হোসেন মাহমুদ শ্যামলের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়। উঠান বৈঠকে নেতৃত্ব দেন বিজয়নগর উপজেলার যুবদলের সভাপতি পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা আসাদুল হক শিপন। বৈঠকে উপস্থিত গোষ্ঠীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য ঘরে ঘরে গিয়ে ধারাবাহিকভাবে উঠান বৈঠক আয়োজনের উপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা জানান, ব্রাহ্মণবাড়িয়ার সদর বিজয়নগর ৩ আসনে সাংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার হালেদ হোসেন মাহমুদ শ্যামলের পক্ষে সকল গোষ্ঠীর মানুষ ঐক্যবদ্ধ রয়েছেন। তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকেই ভোট দিয়ে বিজয় নিশ্চিত করা হবে। উঠান বৈঠকে আসাদুল হক শিপন সহ গোষ্ঠীর গণ্যমান্য ব্যক্তিবর্গরা বলেন, আগামী নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। তারা আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শেষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আতাউল হক, মোহাম্মদ আয়ুব আলী, মোহাম্মদ মঞ্জু মিয়া, মোহাম্মদ ফারুক মিয়া, মোহাম্মদ জালাল মিয়া, মোহাম্মদ এরশাদ মিয়া, মোহাম্মদ শাহিন মিয়া, মোহাম্মদ কাসিম মিয়া, মোহাম্মদ আবুল খায়ের, মোহাম্মদ দানা মিয়া, মোহাম্মদ ইব্রাহিম মিয়া, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ সাব্বির মাস্টার, মোহাম্মদ জমশিদ মিয়া সহ গোষ্ঠীর অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। আর মানুষের দ্বারে দ্বারে যাইতে হইব। আমরা এই বংশ প্লাস আমরা যারা বিএনপি করতেছি, পকেট থেকে টাকা দিয়া করলাম, আমরা সবসময় ইলেকশন করতেছি। অকরে আজকে 30 বছর আগের থেকে ওই এবারে রেকর্ড আছে যে পকেট থেকে পয়সা দিয়েছিরা দিয়া আমরা পয়সা লইয়াছিরা, কিন্তু একজন লোক একজন দ্বন্দ্ব হয়েছে যে আমরা অতলা পয়সা দিছি, অর্ধেক পয়সা হ্যাঁ দিব, অর্ধেক পয়সা হ্যাঁ দিব, এরকম নিমিতে গিয়া কিন্তু দ্বন্দ্ব হয়েছে। কিন্তু পয়সার দিক দিয়ে চিন্তা না করিয়া তোমরা চিন্তা করবা যে আমরা যে বিএনপি পার্টি নিয়ে যে আমরা লামছি মাঠে, বা আগেও তো ছিলাম, এখনো লামু, আমরা যাতে সুন্দরভাবে কর্ম চালাইয়া মানুষের মন জয় করিয়া ব্যবহারে আচারে, মানে আগের মতন আর রাজনীতি নাই যে এখন যে হুট করে সেটা একটা দলাদলি করে ইয়া করে আই করবো। এখন রাজনীতি হলো সুন্দর পরিবেশ, মানুষ সব শিক্ষিত, যার যার নিজের চলার ভঙ্গিতে যেমন মানুষে খুশি হইয়া ভোটটা চাইলে যেমন আমরা ভোটটা দেয়। আল্লাহর রহমতে বিএনপি তো আমরা ভোট দেন তো আল্লাহর রহমতে। আচ্ছা চলো এদুরি। আসসালামু আলাইকুম। আসলে আমার বড় ভাই যে এই পুরা বাড়িটা বসাইছে, বসানোর মূল কারণ হচ্ছে বিগত আগে যে বুড়াবুড়ি গেছে, বুড়াবুড়িতে সবাই আমরা আসলে বিএনপিরে ভোট দিছি, বুঝছেন। এখন 17 বছরের ফেসিক সরকারের আমলে 17 বছর ধরে কেউ ভোট দিতে পারে না। এখন সেই সময়টা ফিরে আসছে। শ্যামল ভাই আসলে উনি একজন সৎ মানুষ, ওনারা আপনারা সবাই ভোট দিবেন। আর পুরা বাড়ি এক যুগে কাজ করবেন, যেখানে যান, মানে ওয়ার্কে যান, যেখানে যান একসাথে থাকবেন। আসলে যে যে দল করেন না কেন, তলে তলে কিন্তু আসলে দলতে বাইরের চেয়ে কিন্তু দল বড় না, কথাটা বুঝছেন নি? আসলে হচ্ছে ভাই, এরপর হচ্ছে দল। পুরা বাড়ি একই, মানে শ্যামল ভাইয়ের জন্য ধানের শীষে ভোট দিবে। আসসালামু আলাইকুম। আর বাপ চাচা সবাই বিএনপিতে ভোট দিছে। বাপ চাচা যে বাবা গেছে, আমরা এই বাড়ি যাবো, মানে আমরা সবাই বিএনপিতে ভোট দেবো ইনশাল্লাহ। মার্কা বিএনপি, ধানের শীষ, শ্যামল ভাই জিন্দাবাদ। আমাদের বংশের মানুষ সবাই সামনে যে নির্বাচন 2025-এর 26-এর নির্বাচন উপলক্ষে সবাই বসছি এখানে। আমাদের বংশ
আমরা জন্মের পরে দেখতেছি সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে নির্বাচন করে। হারুন ভাই থাকতে হারুন ভাইয়ের নির্বাচন করছে, যখন শ্যামল ভাই আসছে তারপর তো শ্যামল ভাই নির্বাচন সবাই করে। আমরাও জন্মের পরে 1991 সালের থেকে আমরা দেখছি যে আমাদের বড়রা মুরব্বীরা যারা আছেন, বাপ চাচা ভাইয়েরা আছেন, তারা থেকে আমরা দেখে আসছি যে সবসময় জাতীয়তাবাদী দলের নির্বাচন করে। এর থেকে আমরা এইভাবেই এই পর্যন্ত শিক্ষা হয়ে বড় হয়ে আসছি। আজ পর্যন্ত আমরা তো অন্য কোনো দল করি নাই। 2009 নির্বাচনের পরে যখন আওয়ামী লীগ সরকার দেশে সরকার গঠন করে, তখন বিএনপি নাম বলার মতো কোনো লোক ছিল না। এত কঠিন হয়ে আসছিল যে নাম বলার মতো সুযোগ নাই। কিন্তু ওই সময় আমরা এই রাজনীতির সাথে সক্রিয় ছিলাম, জড়িত ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ। শ্যামল ভাইরে সংসদ সদস্য করার জন্য যত লোক পরিশ্রম করা লাগে আমরা সব দিকে করব। প্রাথমিকভাবে আমরা বংশের আজকে মিটিং করলাম, পরবর্তীতে আমরা ইউনিয়ন ভিত্তিক মিটিং হবে, জেলা ভিত্তিক হবে, সবকিছু সক্রিয়ভাবে আমরা অংশগ্রহণ করব। নির্বাচনী ব্যাপারে যে আলোচনা ছিল সব বলে ফেলছি। এখন একটা নতুন মেসেজটা হলো আগামী 22 তারিখ, ডিসেম্বরের 22 তারিখ রোজ সোমবার ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই গণসংযোগে সিঙ্গারবিল ইউনিয়নে আসবেন। উনি প্রথম শ্রীপুর গণসংযোগ করবেন, শ্রীপুর থেকে আমাদের ক্ষীরাতলা আসবেন। তো আমাদের ক্ষীরাতলা যে আসবেন, আমরা ক্ষীরাতলাতে যদি আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা সবাই অংশগ্রহণ না করি বা লোকজন না থাকে, তাহলে ওনার সম্মানটা বিনষ্ট হবে। আমরা যে ওনার জন্য কাজ করতেছি বা কাজ করব আগামী দিনে, যে আমরা ওনার জন্য স্বতঃস্ফূর্ত হয়ে কাজ করতেছি, এই জন্য আগামী সোমবারে আমরা সবাই উপস্থিত থেকে একটা জানান দিতে হবে যে আমরা ছিলাম, আপনার পাশে আছি, ইনশাল্লাহ সব সময় থাকবো। তো আগামী সোমবার আপনারা সবাই যার যার কাম কাজ রাইখা একটু কষ্ট করে সবাই থাকবেন। শ্যামল ভাই আসবে, আমাদের গ্রাম দিয়ে হাইটা যাইব, তো সমস্ত গ্রামের মানুষই থাকবে। তো আমরা বিশেষ করে আমি আমার বাড়ির থেকে শুরু করছি। তো আপনারা সবাই ইনশাল্লাহ সোমবারে থাকবেন, এটাই আমার কথা। আসসালামু আলাইকুম। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।